মায়ের পবিত্র দুধ খাইলে এতদিন আল্লাহকে ভুলতে পারে। ভুল হয়, ভুল আমারও আছে, আপনারও আছে, পাপ আমারও আছে, আপনারও আছে, কিন্তু সেটা লাগাতার কোনোদিন মনে পড়বে না আল্লাহর কথা। এটা কেমন জীবন বলে? এটা কি জিন্দিগি? এটা কি ধরনের অপদার্থ? এটা কি ধরনের অসভ্য? কেমন জঙ্গলি এটা, যে কোনোদিন আল্লাহর কথা মনে পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না। এটা কি হাইওয়ান? একজন মুসলমান বুঝি এভাবে প্রতিদিন মিথ্যা বলে? একজন মুসলমান বুঝি প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মানুষকে ঠকায়? এটা কথা হইল মিয়া? একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন 20 বছর 10 বছর প্রতিদিন বুঝি রঙিন টেলিভিশন, নাচ গান চলবে? কোনোদিন বুঝি একটা মানুষ একটাবার ভাববে না যে এটা গুনাহ, এটা পাপ, এটা ছেড়ে দেওয়া দরকার? এ কি কারো ভাবনা আসলো না? বুড়া মিয়ারও না, জোয়ান মিয়ারও না? বলেন এটা কি জিন্দিগি হলো? 45, 46, 47, 48, 49, 50 এই 6টি আয়াত আমি এইমাত্র পড়লাম। বাস্তবতা হলো, আসলে মাওলানা মুহাম্মদ যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বললেন, এই মাওলানা আমার অনেক মহব্বতের। খুব বেশি যে কয়েকজন নওজোয়ান আলেমকে আমি খুব বেশি মহব্বত করি, এর মধ্যে সে একজন। জীবনের সব কিছুই ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমাদের সাথে মশওয়ারা করে চলে। ফলে আসলে আজকে এশার নামাজের পরই আমার এখন বয়ান হলো টনকি। তো মাগরিবের নামাজের পরে আমি তার এই মাদ্রাসায় অনেক দিন যাবত বলে আমি আসার সুযোগ পাই নাই। তো ভাবছিলাম যেহেতু টনকি কাছে আছে, এই হিসাবে তার মাদ্রাসায় মাগরিবের সময় আসব। তো আমারও ভাবনা ছিল যে মাদ্রাসায় হয়তো ছোটখাটো কোনো দোয়ার মজলিস হবে কিছু মানুষের। কিন্তু আজকে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নাঙ্গলকোটজার উপজেলা, কুমিল্লার একবারে ওইদিকে শেষ, নোয়াখালীর কাছে। ওইখানে আমাদের বাবা চাচা সবার অনেকগুলো জমির দলিল আজকে হওয়ার কথা হইছে। আমরা 8 ভাই বোন, আমার আম্মা সবাই গেছে। তারিখ ছিল আগামীকাল মঙ্গলবার নির্ধারিত, কিন্তু ওই যে রেজিস্ট্রি অফিসের যারা সাহেব কয়, মানে যিনি রেজিস্ট্রি করেন অফিসার, ওই বেচারার আগামীকাল থাকবে না, যার কারণে আজকে ইমার্জেন্সি আবার ডেট বদলাইয়া আজকে যাইতে হইছে। এখন উনি থাকবে না হিসাবে অনেক দলিল মাগরিবের নামাজের আগ টাইমে আমি ওইখান থেকে অবসর হয়েছি। কোনোভাবেই এখন এগুলো সই দিয়ে ফেলছি। এখন আমি আইসা পড়ি কেমনে? এগুলো তো ও সাহেবের সামনে দাঁড়াইতে হয়, 1 মিনিটের জন্য হইলো দেখাইতে হয়েছে এরা, এই মুশকিল। এরপরে আবার বলতেছি যে কি টিপ দিতে হয়, এই ঝামেলায় কোনোভাবেই কুলাইতে পারলাম না। সেই মাগরিব নামাজ পড়ে রওনা দিয়া অনেক দূর, আমাদের বাড়ি তো ওইদিকে, আপনাদের এটা এদিক, রাস্তাঘাটের জ্যাম মারায়া আল্লাহ আনাইছেন এত। তো আসলে আইসা দেখি এটা রীতিমতো মাহফিল বানায় ফেলছে, আপনাদের অনেক উপস্থিতি। আসলেই আমি আন্তরিকভাবেই একেবারে দুঃখিত। বিষয়টা তো আমারই দুর্বলতা। এখন পারিবারিক 8 ভাই, মা সহ সবার কাজ একসাথে, আমি একা না গিয়েও কোনো উপায় নেই, ফলে আমারে যাইতে হয়েছে। এই জন্য আসলে আমি শুধুমাত্র আসছি, মাওলানা যে আমারে দাওয়াত দিছে, অনেক সময় না আসলে ভাববে যে আসলে দাওয়াতে দিছে না, মিথ্যা কথা বলছে। এই শুধু উপস্থিতিটা দেখানোর জন্য যে আমি আসছি। তো ইনশাআল্লাহ আপনাদের কাছে আল্লাহ যদি তৌফিক দেয় আমারে,
আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আমি আরেকবার ইনশাআল্লাহ উপযুক্ত একটা টাইম এই মাদ্রাসার জন্য দেব ইনশাআল্লাহ, বা এই মাহফিলের জন্য। আল্লাহ যদি তৌফিক দেয়, হায়াতে বাঁচি ইনশাআল্লাহ। তো এই হিসাবে আমি শুধু উপস্থিত হইলাম, কোরআনুল কারীমের এই আয়াতগুলোর শুধু অর্থটা বলি, তরজমা বলেই আমি আমার টোন কি ওই মাহফিলে চলে যাইতে হবে। আমার আবার ওই মাহফিলের পরে আমার আরো মাহফিল আছে, নবীনগর মাহফিল আছে। তো মূলত ওই দুইটাই ছিল মাহফিল। এইটা তো হয় আমার জোর করে আনাইছে মোহাম্মদ। যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আপনারা আমাদেরকে মহব্বত করেই আসছেন। এই মহব্বত, এই আন্তরিকতা আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই ব্যক্তি যদি পরস্পর একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আলাদা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা যে আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে আল্লাহ পাকের আরশের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এক মুমিন আরেক মুমিনকে আল্লাহর জন্য ভালোবাসা, এটা অনেক বড় নিয়ামত। আমার ভাই, অল্প একটু সময়, এই সর্বোচ্চ 15 মিনিট আমি তরজমাটা শোনাব। এখন এখানে বৈশা যারা বুট খাইতেছেন, বসে বসে মোবাইল টিপতেছেন, এই অসভ্যতা ছাড়বেন কোন দিন? আসলে এতটুকু আকল দেমাগ হবে কোন দিন যে আল্লাহর কথা শুনতে মনোযোগ দিতে হয়, আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়? এতটুকু আকল দেমাগ যদি না হয় একজন মুসলমান, তার কোন দিন হবে, আর কখন হবে? আসলে রীতিমতো আমার কাছে আশ্চর্য লাগে, একজন মুসলমানের সন্তান এতটুকু বুঝলো না যে আমার আল্লাহর কথা আমি একটু দরদ দিয়ে শোনা দরকার। এই জন্য এই 15 মিনিটের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, ছেলেরা তোমরা প্রত্যেকের হাতের মোবাইলগুলো নামায় ফেলো। একটা মোবাইলও আর আলগি দিবেন, একজনও না। যাদের হাতে ধরা মোবাইল এগুলো নামাইয়া সবাই আমার দিকে তাকাইয়া এই 15 মিনিট শুধু এই 6টা আয়াতের তরজমা শুনি, অনেক ভালো হবে। আমি আসলেই ছেড়ে দেব। আমি তো আমারই ভুল স্বীকার করলাম, কিন্তু আমার এটা পারিবারিক। জোহরের আগে আমারে বলছে ছেড়ে দিবে, আমি গিয়ে পৌঁছছি 11:30 বাজে। কিন্তু ওই যে বললাম দলিলের চাপ ছিল খুব বেশি, ওই বেটা অফিসার বেটার মর্জি মতো বসে কথা কয়, কারণ আমার তো কিছু করার নেই। এই জন্য আপনারা যারা বসছেন, ছেলেরা তোমরা যারা বসছো, ভাই মোবাইলটা নামায় ফেলো, আল্লাহর ওয়াস্তে মোবাইলটা বন্ধ কইরা কোরআনুল কারীমের এই তরজমাটা আমরা একটু শুনি। এতে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবে, আল্লাহ আমাদেরকে কবুল করে। আসলে ভাই, আন্তরিকতা না থাকলে পরিবর্তন হয় না। আয়োজন হইতে পারে, বলতে পারি আমরা, কিন্তু শুনবার যদি আগ্রহ না থাকে, নিজের ভিতরে যদি সামান্য মানসিকতা না থাকে, কোনোদিন পরিবর্তন হবে না। 60 বছর বয়সে অনেকের হারাম রোজগার, হারাম উপার্জন ছোটে না, কারণ আসলে তার ভিতরে পরিবর্তনের কোনো মানসিকতাই নেই। উনি বিষয়টারে কিছু মনেই করেন। 30 বছর ধরে মিথ্যা বলতেছে, এটা যে অপরাধ উনি এটারে কিছুই মনে করেন। 30 বছর ধরে সুদের লেনদেন করে, এটা যে পাপ, এটা যে তার জাহান্নামে যাওয়ার কারণ, এটাকে সে কিছুই মনে করে। 30 বছর ধরে এভাবে, মানে অর্থাৎ লাগাতার। 60 বছর বয়স্ক এখনো মানুষ চা দোকানে নাচ গান দেখে, টেলিভিশন দেখে। তাহলে আসলে কি? আসলে এই চাচার ভেতরে আখেরাতের ফিকির বলতে কিছুই নেই। উনি টোটালি ওই বিষয়টা ভুলে গেছে। পরকাল বলতে কিছু হবে, বিচার আচার বলতে কিছু আছে, কবর, হাসর, মিজান, ফুলসেরাত বলতে কিছু আছে, এটা টোটালি ভুলে গেছে।
এক বছরে কোনোদিন নামাজ পড়ে না এমন অসংখ্য ছেলে পেলে আছে এখানে। গত এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিন। এইটা কোনো মানুষের বাচ্চা না, এটা সরাসরি জানোয়ার, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা গরু ছাগল কুকুর বিড়াল ছাড়া, জন্তু জানোয়ারদের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু। তাহলে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এতদিন আল্লাহকে বলতে পারে, মায়ের পবিত্র দুধ খাইলে এতদিন আল্লাহকে ভুলতে পারে। ভুল হয়, ভুল আমারও আছে, আপনারও আছে, পাপ আমারও আছে, আপনারও আছে, কিন্তু সেটা লাগাতার কোনোদিন মনে পড়বে না আল্লাহর কথা। এটা কেমন জীবন বলে? এটা কি জিন্দিগি? এটা কি ধরনের অপদার্থ? এটা কি ধরনের অসভ্য? কেমন জঙ্গলি এটা, যে কোনোদিন আল্লাহর কথা মনে পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না। এটা কি হাইওয়ান? একজন মুসলমান বুঝি এইভাবে প্রতিদিন মিথ্যা বলে, একজন মুসলমান বুঝি প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মানুষকে ঠকায়। এটা কথা হইল মিয়া? একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন 20 বছর 10 বছর প্রতিদিন বুঝি রঙিন টেলিভিশন, নাচ গান চলবে, কোনোদিন বুঝি একটা মানুষ একটাবার ভাববে না যে এটা গুনাহ, এটা পাপ, এটা ছেড়ে দেওয়া দরকার? এ কি কারো ভাবনা আসলো না? বুড়া মিয়ারও না, জোয়ান মিয়ারও না? বলেন এটা কি জিন্দিগি হলো? মুসলমান এভাবে আল্লাহকে ভুলে গেল কেন? এ তো কাফের না, এ তো মুশরিক না, এ তো হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, এ মুসলমান। একজন মুসলমান এত লম্বা সময় আল্লাহকে ভুলে যান? এত লম্বা 365 দিন কি খামখেয়ালি কথা? 365 দিনের একটা বছরে কোনোদিন তুমি ফজরের নামাজ পড়লা না? তুমি মানুষের বাচ্চা হইলা কেন? তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা যে, এটা তো টোটাল ভুলে গেছে। এই জন্য বাপ, এটা জরুরি একটা বিষয়। এই কথাটাই কথা, এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা, তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না। আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব, নিজের পরিচয় ভুলাইয়া দেব, তোমার পরিচয় তোমারে ভুলাইয়া দেব। ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন একদিন আমি তাকে নিজের পরিচয় ভুলাইয়া দেব, তার আর কোনোদিন মনে পড়বে না সে মুসলমান। এটাই সে ভুলে যাবে। আল্লাহর ওয়াদা, কোরআন শরীফের আয়াত। কোনোদিন মনে পড়বে না আমি কোনো মায়ের সন্তান, মুসলমান মায়ের। আমার একজন মুসলমান মা আছে, বাবা আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কিতাব আছে, আমার একটা ধর্ম আছে। এটা টোটালি ভুলে যায়, টোটাল। চেহারায়, সুরতে, চলনে বলনে, লেনদেনে, আচরণে। আহা কি জিন্দেগি! সেই ভোর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত দুনিয়া দুনিয়া। যুবকের হইল নাচ গান তামাশা, বয়স্ক মানুষের হইল শুধু দুনিয়া হিসাব মিলান, বাড়ি দালান বিল্ডিং, বাজার ব্যবসা দোকান, বিদেশ চাকরি, খালাস। এগুলো মিলাইয়া রাতে শুয়ে লাগে। অর্থাৎ এগুলো মোটামুটি গোছগাছ যার জেদ্দুর হয়েছে আজকে, এগুলোর হিসাব কইরা রাইতে ঘুমায় গেছে। আর যুবক মোবাইল টিপতে টিপতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে যতক্ষণ শরীরে কুলা, এবারে যতক্ষণ পুরা ঘুম না আসে, এই জানোয়ার অতক্ষণ পর্যন্ত অশ্লীল ছবি, উলঙ্গ ছবি দেখতেই থাকে। এই কেমন জিন্দেগি? এটা কি জীবন? ভোর থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজের আজান হলো, অথচ একবারও মনে পড়লো না মালিকের কথা। এটা কেমন হাইওয়ান? পরে মানুষের বাচ্চা বলবে কেন?
কত জন্তু জানোয়ার। যদি রক্তে যদি এক ফোঁটা ঈমান থাকতো, মুসলমানের চিহ্ন থাকতো, এভাবে আল্লাহকে সিজদা না করে থাকতে পারে মুসলমান? বলেন কি? এই জন্য বাপ, এবার আসেন, আল্লাহ তাআলা বলছে তোমরা যারা মিথ্যাবাদী, তোমরা যারা নাফরমান, তোমরা যারা পাপী, মনে রাখো বান্দা, সেদিন কিয়ামতে তোমরা কষ্ট পাবে। এই কথাটা এখানে আল্লাহ বলছেন। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী, নাফরমান, পাপী, অবাধ্য, আল্লাহ বলেন তাদের জন্য ইয়াউমাইদিন মানে সেদিন, কিয়ামতের দিন, ওয়াইলুন আযাব, লাঞ্ছনা, দুর্ভোগ, দুর্ভোগ। তো দুনিয়া মানে আযাব তো সেখানে, ইয়াউমাইদিন মানে সেখানে, আখিরাতে তো আযাব, লাঞ্ছনা। তো দুনিয়া, আল্লাহ বলে না দুনিয়া অসুবিধা নেই, দুনিয়া খাইতে দেব। দুনিয়া আমি আল্লাহ নাফরমান, বেঈমান, পাপী, অবাধ্য, অসভ্য, জঙ্গলি, কাফের, মুশরিক, বেঈমান, হাইওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ, জন্তু সবগুলারে খাইতে দেব। এজন্য দুনিয়ায় কেউ খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, ফিরতেছে ভালো, এটা কোনোভাবেই এটা কোনো কিছুই সফলতা অথবা এটা তৃপ্তির কিছু না, তৃপ্তির কিছু না। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই যে আল্লাহ বলেন নাফরমান, পাপী, মনে রেখো সেদিন আখিরাতে তোমাদের জন্য আযাব, তবে দুনিয়া, আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছু সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও, ভোগ করে নাও। তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, শুধু এদ্দুর মনে রাখবা তুমি কিন্তু নাফরমান, তুমি পাপী। খাও, দুনিয়া খাও, আমি আল্লাহ আটকাবো না। আমি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ারকেও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না। খাও তুমি, তবে শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি নাফরমান, তুমি পাপী। অর্থাৎ সকাল 8টা বাজে নাস্তা তো খাইতে বসলা, নাফরমান, খাও। আল্লাহ বলে বেঈমান খাও, কোনো অসুবিধা নেই, আটকাইতাম না, খানা খাও, নাস্তা খাও, গোশত খাও, রুটি খাও, পরোটা খাও, চা খাও, খাও সব, শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই, এই কথাটা শুধু মনে রাখো, পরে বুঝে এখন খাও। রাত 10টা বাজে বেঈমান ভাত খাইতে বইলি, তো আল্লাহ বলেন বেঈমান খা, কোনো অসুবিধা নাই, খানা আটকাইতাম না, খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াইতাম না। খানা আমি কুত্তারেও খাওয়াই, তোরে খাওয়াইতাম না, খা। তবে মনে রাখিস শুধু বেঈমান এশার নামাজ পড়স না, এদ্দুর শুধু মনে রাখিস, পরে কথা হবে, পরে কথা। বিল্ডিং আর দালানে ঘুমাও, ঠিক আছে ঘুমাও, কোনো অসুবিধা নাই, নাফরমান ঘুমাও, শুধু এদ্দুর মনে রাখো এগুলো সুদের টাকা, কিস্তির টাকা, এগুলা ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইয়া বাটপারি কইরা 2 নম্বরই কইরা কামাই করা টাকা। এ কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে হবে, এখন খাও। এই কথাইটা আল্লাহ বলছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। ছেলেরা মনে রাখো, তোমরা অনেক চালাক মনে করো নিজেদেরকে, কিছু অসভ্যতা কইরা, নোংরামি করে নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, চরিত্রের কোনো হদিস নাই, নারী, মেয়ে, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, এই মাতলামি আর ছাগলামিটারে মনে করো তুমি খুব সফল, তুমি খুব চালাক, তুমি খুব বুদ্ধিমান, তুমি কামিয়াব, তুমি পৃথিবী ভোগ করতেছ, তোমারে কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না। আল্লাহ বলেন ঠিক আছে, অসুবিধা নাই,
ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আবার বলছে একই কথা, মিথ্যাবাদী মনে রাখো, তোমার জন্য সেদিন আযাব অপেক্ষা করছে, জাহান্নাম অপেক্ষা করছে। এই কথাইটা আল্লাহ পাক এই মিথ্যাবাদীদের জন্য সেদিন, নাফরমানদের জন্য সেদিন আযাব, বিশ্বাস করেন এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত। এই 50টা আয়াতের মধ্যে 10 বার এই 10টা আয়াত এক সূরাতে আল্লাহ এই কথাইটাই বলছে বারবার, মিথ্যাবাদী তোমাদের জন্য আযাব, মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। এই কথাইটা এক সূরার মধ্যে 10 বার বলছে, 10 বার। তুই কষ্ট পাবি বেঈমান, তুই কষ্ট পাবি নাফরমান, তুই কষ্ট পাবি বান্দা, কষ্ট পাবি, কষ্ট পাবি। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এখানে 6 আয়াতে 3 বার। চিন্তা করছেন নি বিষয়টা? 6 আয়াতে কয়বার? 3 বার কথা এটা। আল্লাহ বলছে সমস্ত নাফরমান মনে রেখো, আল্লাহর অবাধ্য দুশমন মনে রাখো, দুনিয়া ভোগ করতে আমি দিছি বেটা, এটা কোনো আশ্চর্য কিছু না। শুধু এটা মনে রাখো, আখিরাতে সেদিন লাঞ্ছনা আর আযাব অপেক্ষা করছে। ওই দেখেন, ওই অপদার্থ কথা বলে দেখেন, এই বেটা, এই ছেলে, একটু দূরে গিয়ে কথা বলো, যাও বাবা একটু দূরে যাও। কোন দিন আক্কল হবে ভাইয়া? তুমি একটু দূরে গিয়ে কথা বলো, কোনো অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নেই। এত দেমাক্ত থাকা উচিত। আপনি চিন্তা করেন না, আমি একটা ছেলে বলি না বাবা, রাগ হইেন, মানে আমাদের সন্তান তো এরা, আমাদের ছেলে, এই ছেলেগুলো আমার ভাই, ওরা কই চলে যাচ্ছে? ওরা কই চলে যাচ্ছে? এদের কি কোনো অভিভাবক হবে না? এদেরকে কি কেউ ফিরাবে না? এরা মন মতো চুল রাখবে, মন মতো পয়েন্ট পরবে, আহা যেমনি ইচ্ছা তেমনি পেশাব করবে, যখন তখন যেখানে ইচ্ছা আড্ডা দিবে। এটা কোনো জিন্দিগি হলো? মুসলমান এতটা লাগাম ছাড়া? কোনো মা বাপ নাই মুসলমানের? মুসলমানের সন্তানের কোনো অভিভাবক নেই? ওফো, আজীব মানুষ, আজীব আজীব মানুষ। আহা মুসলমান, সব মা বাপ খাট পালং আর ফার্নিচার আর বিল্ডিং, এইটারে কত সুন্দর বানানো যায় এটা নিয়ে ব্যস্ত। ইট বালু আর সিমেন্ট সর্বোচ্চ 1 নম্বর, এর জন্য ফিকির। সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা ছেলেও নামাজ পড়ে না, বেটা বিল্ডিং করে। বউয়ে পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, সবার হাতে একটা একটা বড় মোবাইল, সারা রাত প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো নাচ গান উলঙ্গ ছবি দেখে এবড়ার ঘাম বাইয়া বাইয়া পড়ে কয়টা টাকার জন্য। এবড়া কি পরিমাণ কষ্ট করে টাকাটা রোজগার করে, বিনিময়ে খাইতেছে যেগুলো, এগুলো একটাও সেজদা দেয় না। এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় অপমান আর কিছু হইতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। কেন জাহান্নাম? হাসরের ময়দানে কেন দেব নাফরমান জাহান্নাম? কারণ দুনিয়ার জমিনে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, রুকু করতে, সেজদা করতে, লা ইয়ারকাউন, একবারও সেজদা দেয় নাই, একবারও রুকু করে নাই, একবারও নামাজ পড়ে। আমি বারবার বলছি বান্দা তোকে, তুই পাত্তাই দিলি না, পাত্তাই দিলি না, পাত্তাই দিছে না কথাটা। কিছুই মনে করে না আল্লাহকে, কিছুই মনে করে না। কারো মৃত্যু দেখে কারো কলিজা লড়ে না। মা এটা কি জীবন? মানুষ এত পাষাণ হলো কেন? মুসলমানের সন্তান এত নির্মম হয়ে গেল কেন? আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীরা মনে রেখো, নাফরমান, সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য আযাব। এই 3 বার বলছে কথাই।
এখানে মানে 6 আয়াতে 3 বার, আগে আছে আরো 7 বার একই সূরাতে। সর্বশেষ কথা হলো, এটা ধরো পড়ে যেতে পারে, ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এই শেষ কথাটা বলি, আল্লাহ তাআলা বলেন, বহুতই মহব্বত করে আল্লাহ এই কথাটা বলছে, বেশি আল্লাহ পাক বেশি আবেগে মহব্বতে কথাটা বলছে। ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো 23 বছরে আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে 30 পারা কোরআন নাজিল করছি। 30 পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো তোমাদের জন্য নাজিল করে বললাম, এতভাবে বললাম, এতভাবে বললাম, এতভাবে বললাম, এতভাবে বললাম, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। বান্দা এই কোরআনে বারবার 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 বললাম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আল্লাহ বলেন, আমার বান্দা আমি তোমার কাছে জানতে চাই, এরপরে আর কেমনে বললে, এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার রসুলের মতো সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইয়া তারে দিয়েও বুঝাইতে পারলাম না, আমার কালাম দিয়েও বুঝাইতে পারলাম না, আমি আর কেমনে বললে বান্দা আমার কথা বিশ্বাস করতাম? এই আয়াতের বুঝছনি ভাই, এটা কি সাংঘাতিক কথা। এক মা যদি কাইন্দা বলে এটা সন্তানরে যে ফুত, আমি আর কত কাঁদলে তুই আমার কাছে আইবি? আল্লাহ তাআলা জানতে চাইছে, বান্দা আমি আর কেমনে বললে, ফাবিআইয়ি হাদিস, আর কোন কথা বললে, আর কতবার বললে, আর কেমনে বললে বান্দা আমার উপর ঈমান আনতে? চলেন বাপ, অনুরোধ করলাম, কারোর প্রতি আমার বিদ্বেষ নাই, আপনারা জানেন আমি প্রত্যেকটা ছেলেকে ভালোবাসি, প্রতিটা ছেলের পরিবর্তন চাই, প্রতিটা যুবকের সংশোধন চাই, এই আমার রাত দিনের পেরেশানি। আপনাদের সবাইকে অনুরোধ করলাম, আল্লাহর ওয়াস্তে নাফরমানির এই জিন্দেগি ছেড়ে দেন, আল্লাহর অবাধ্যতার জীবন ছেড়ে দেন। বাবা ছেলেরা তোমরাও বাবা নামাজ পড়ো, আল্লাহকে রাজি করো, গুনাহ ছাড়ো, নাফরমানির এই জিন্দেগি বন্ধ করো। বাপ কষ্ট পাইবা না, চোখটা বন্ধ হলেই অনন্তকালের আখিরাত চালু হবে, আর কোনো দিন সুখ মিলবে না, আর কোনো দিন হাসি ফুটবে না, আর কোনো দিন আযাবের বিরাম বিশ্রাম মিলবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের জিন্দেগি আখিরাতের আলোকে আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী গড়ে তুলবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই যুবক তরুণদের আয়োজনকে কবুল করে নেন, মাদ্রাসাকে কবুল করেন, মসজিদকে কবুল করেন, আপনাদের সকলকে আল্লাহ তাআলা উত্তমভাবে কবুল করেন। আলহামদুলিল্লাহ।